আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই ভিডিওটা আসলে আমাদের বাইগুন ক্ষেত, কারণ এই বাইগুন ক্ষেতটা আমরাই করছি। এই বাইগুন ক্ষেতে আপনারা দেখাতেছি এই বাইগুন ক্ষেতে কি বাইগুন আছে না নাই, কারণ দেখতেছি আইতে আইতে। কারণ এই বাইগুন ক্ষেতে কিছুক্ষণ আগে ওষুধ দিয়েছি, কারণ সার দিতে প্রায় 1500-1600 টাকা গেছে। কারণ সারে আর ওষুধের যে দাম, প্রচুর দাম, এই কারণে গৃহস্থী করে কিন্তু গৃহস্থ কিছুই করতে পারে না। কারণ একটা জিনিস কি খায় দায়, আর একটা মানে গ্রাম বাংলা কথা আছে না, যে ঘুমায়। এই তেমন গৃহস্থে, বর্তমান গৃহস্থে খায় দায় আর ঘুমায়, আর কিছু মনে হয় আর কাজ করে এটি। কারণ কি গৃহস্থে যে কাজ করে এইসব কাজ তো আর সবাই তো করতে পারে না, যেমন গৃহস্থের কাজ। কারণ কারণ গৃহস্থী কাজ যারা করে এরাই বুঝে যে কত পরিশ্রম। আসলে গৃহস্থী কাজ তো খুবই পরিশ্রমের কাজ। এটা যারা না করে এরা বুঝাতো না। এই কাজে যে একটা, এই কাজের প্রতি গৃহস্থরা কিন্তু মানে সম্মান পায় না। সম্মান বলতে এই দামটা পায় না, কারণ তরিতরকারি যে একটা দাম, এই দামটা পায় না। কারণ হচ্ছে খুব, কারণ 30 টাকা 40 টাকা কেজি বাইগুন বেচলেও কিন্তু এই গৃহস্থে পুষে না। এই জমিটা চাষ করতে বা রোপণ করতে যে একটা পরিশ্রম হয়েছে, বা এই যে অত বড় বড় বাইগুন গাছ হয়েছে, এমনি হয়ে যায় না। কারণ হচ্ছে এটার পিছনে খুব খাটনি গেছে। কারণ হচ্ছে এটা নিচে আগাছা আছে, এরপরে ওষুধ আছে, সার আছে, মানে সব দিক দিয়ে গৃহস্থ কিন্তু এটার ভিতরে লাগিয়ে থাকতেই হয়। কারণ এই কারণে বলি, কারণ হচ্ছে গৃহস্থ কিন্তু যা কৃষিকাজ করে আর বেচে বাজার নিয়ে, কিন্তু খেরার কিন্তু 2 টাকা আয় নাই। কারণ কৃষিকাজ যারা করে আসলে এরা কিচ্ছুই করতে হয় না। আসলে ওষুধ, সার ওষুধের যে একটা দাম, এই দামটা যদি একটু কম থাকতো তাহলে গৃহস্থী পুষ্ট হইলে। কারণ ওষুধ ছাড়া কিন্তু কিছুই হয় না। গৃহস্থী করতে গেলে ওষুধ, সার ওষুধ দিতে হইবই। সার ওষুধ না দিলে গৃহস্থী করুন যাইতো না। কারণ এই জিনিসটা একটা সমস্যা। কারণ এই কারণে গৃহস্থীরা কিছুই করতে পারে না। আসলে সবাই কিন্তু ভাবে যে গৃহস্থরা মনে হয় প্রচুর টাকা ইনকাম করে, কারণ জমিতে যে কোনো কিছু একটা রুইলেই হয়ে থাকে। আসলে তার কিন্তু ঠিক না। কারণ এই যে কোনো একটা গাছ রুইলেই হয় না, কারণ এটার প্রতি প্রতিদিনই খাটতে হয়। ঠিক আছে, এসব কথা থাক। আসলে এখন হাঁটতে হাঁটতে আবার চলে আসলাম নদীর কিনারে। কারণ এটা হচ্ছে আমাদের একটা, আগেও বলেছি, এটা মারা নদী। এই নদীতে কোনো পানি নাই, কারণ জোয়ার ভাটাও নাই। আমরা পেটা চলে আসলাম এই নদীর পাড়ে। কারণ হচ্ছে হালকা একটু বৃষ্টিপাত আছে, কারণ কয়েকদিন প্রচুর গরম, কিছু বাতাসও আছে, কিন্তু এখন বৃষ্টিপাত আছে, ঠান্ডা। তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম পেটা মিলে এই নদীর ধারে। কারণ হচ্ছে আমাদের এখানে একটা ছোট্ট মোটো একটা ব্রিজ আছে, এই ব্রিজের উপরে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা সবাই দেখতে থাকেন। এমনি না, খারো খারো এনো খারো এনো খারো 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 দেখি কই আছো তুমি? কই তুমি আইছো? হ্যাঁ, আজ